সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন ভালো থাকুন, এটাই প্রত্যাশা করি। যদিও বাংলাদেশে ভালো থাকা এখন কল্পনাতীত বিষয়। অনেকেই বলছেন যে সাধারণ মৃত্যুর গ্যারান্টিও যে দেশে নাই, সে দেশে ভালো থাকার প্রত্যাশা করাটা কতটা যৌক্তিক, এভাবে আমাকে বলেছেন। তারপর আমার প্রত্যাশা আপনারা ভালো থাকুন। দেশে বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের সঙ্গে সম্পৃক্ত যারা, তাদের অপমান করা, তাদের অস্তিত্ব বিনষ্ট করা, তাদেরকে যে কোনো ভাবে নির্যাতন করা, এটা এখন আত্মপ্রমাদ গোনার একটা ঘটনায় সৃষ্টি হয়েছে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার এবং তার সমর্থকদের কাছে। যেভাবে একজন বীর মুক্তিযোদ্ধা, 5 বারের নির্বাচিত সংসদ সদস্য, 2 বারের মন্ত্রী, অত্যন্ত নির্ঝঞ্ঝাট সজ্জন মানুষ নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে মৃত্যুর পূর্বে নির্যাতন, মৃত্যুর পরে যাতে ভালোভাবে তার জানাজাটা পর্যন্ত হতে না পারে, সেজন্য যে নগ্ন কাজ সরকার করেছে সেটা আপনারা দেখেছেন। আজকে আরেকজন বীর মুক্তিযোদ্ধার সঙ্গে যে জঘন্যতম আচরণ করা হচ্ছে, সেটা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। প্রিয় দর্শক শ্রোতা, বাংলাদেশের নির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, ডাকনাম চুপ্পু, তিনি নিয়মতান্ত্রিক উপায়ে, সাংবিধানিক উপায়ে নির্বাচিত দেশের রাষ্ট্রপতি। এই মহামান্য রাষ্ট্রপতিকে বিভিন্ন সময়ে অশ্লীল অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে, চাপ সৃষ্টি করে, বঙ্গভবনের সামনে মানববন্ধন করে, জোর করে তাকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হওয়ার পরে এখন সরকার নতুন আরেকটি পলিসিতে গিয়েছে। এটাকে বলা যেতে পারে প্রচন্ডভাবে একটা হিপোক্রেসি, ভণ্ডামি। সেটা হচ্ছে তাকে অপমান করা, অপমানের মধ্য থেকে তিনি যাতে আত্মসম্মান রক্ষার্থে বিদায় হয়ে যান, এমন চেষ্টা শুরু হয়েছে। তেমনি একটি ঘটনা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন, তিনি কি কৌশলগত অপমান, অপদস্থ হওয়ার ভয়ে নির্বাচিত পদ থেকে সরে যাবেন? এই প্রশ্ন অনেকেই করেছেন। আসুন সেটা নিয়ে আজ আমরা কথা বলি। মহামান্য রাষ্ট্রপতি 28 সেপ্টেম্বর পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ সাহেবকে একটা চিঠি লিখেছেন। সেই চিঠির কন্টেন্টসটাকে আগে আপনাদের সামনে তুলে ধরি। তিনি লিখছেন, প্রিয় সহকর্মী, আসসালামু আলাইকুম। আমার দেহের উত্তাপ প্রশমন এর জন্য এবং আপাতত আমার স্বস্তির জন্য আমার প্রতিক্রিয়া আপনাকে অবহিত করছি। আমি বিস্মিত এবং স্তম্ভিত। তিনি বলেছেন, আমার দেহের উত্তাপ প্রশমন এবং আপাতত আমার স্বস্তির জন্য আমার প্রতিক্রিয়া আপনাকে অবহিত করছি। আমি বিস্মিত এবং স্তম্ভিত। তিনি উল্লেখ করেছেন, রাষ্ট্রপতির আসনে আসীন এবং দায়িত্ব পালনরত দেশের রাষ্ট্রপতি যেন অপদস্থ না হয়, সেজন্য কি কৌশলী পদক্ষেপ নেওয়া যেত না, তিনি প্রশ্ন করেছেন। জি, বিশ্বব্যাপী বাংলাদেশের কূটনৈতিক অফিস থেকে আমার ছবি অপসারণের ঘটনার কথা আমি উল্লেখ করছি। আমি রাষ্ট্রপতি হিসাবে সাংবিধানিক দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে আসছি। সরকারকে সর্বাত্মক সহযোগিতা করছি। স্বাধীনতার পর হতে অদ্যাবধি যা হয়নি আমি তাও করছি। প্রায় অর্ধশতাধিক অর্ডিন্যান্স জারি করে সরকারকে আইনগত পূর্ণ সহযোগিতা করছি। সরকার আইনগতভাবে সবল অবস্থানে আছে। 5 আগস্ট হতে 8 আগস্ট 2024 তারিখ পর্যন্ত দেশের সংকটকালে আমার কার্যক্রম ও প্রণিধানযোগ্য। পরবর্তী সময় সরকারের উত্থাপিত সকল কার্যক্রমে আমার অবস্থান স্বতঃস্ফূর্ত এবং ইতিবাচক। তবে কেন, তিনি প্রশ্ন রেখেছেন, ছবি অপসারণের ক্ষেত্রে এরূপ দৃষ্টিকটু উদ্যোগ নেওয়া হলো? আমার পোর্ট্রেট না, বলছেন যে জিরো পোর্ট্রেট নীতি সরকার অনুসরণ করছে, তা আমার সমর্থন আছে। আমি তো আবদার করি নাই যে আমার ছবিকে দায় মুক্তি দিতে হবে। আমার ছবি অপসারণের ক্ষেত্রে এই নীতি কৌশলে বাস্তবায়ন করলে গণমাধ্যমের খোরাক হওয়া এড়ানো যেত। এক্ষেত্রে মানসিকভাবে আমার পূর্ণ সহযোগিতা থাকত। এক রাতের মধ্যে প্রতিযোগিতামূলকভাবে মানে কে কার আগে ছবিটি নামাবে রাষ্ট্রপতির, আমার ছবিটি অপসারিত হয়ে শুধু গণমাধ্যমের উপজীব্য নয়, বরং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্বব্যাপী আমার সম্মান ভুলুণ্ঠিত করা হলো। মুক্তিযুদ্ধে অবদান রাখা একজন সচেতন নাগরিক ও বীর মুক্তিযোদ্ধা হলো অপমানিত। আমার কোনো অনুযোগ নাই, তবে আছে বুক ভরা আর্তনাদ। মহামান্য রাষ্ট্রপতি এই চিঠিটি পররাষ্ট্র উপদেষ্টাকে পাঠিয়েছেন। তার বুক ভরা আর্তনাদ, তার হতবাক হওয়া, তার স্তম্ভিত হওয়ার ঘটনা এই সরকার ঘটিয়েছে। বিভিন্ন স্থানে মহামান্য রাষ্ট্রপতির ছবি থাকবে, এটা সাংবিধানিক বিধিবিধান। সংবিধান তো পরিবর্তিত হয়নি। হঠাৎ করে ফোন করে
সারা দুনিয়ায় বাংলাদেশের হাইকমিশন সহ বিভিন্ন দপ্তর সংস্থাকে থেকে তার ছবি সরিয়ে ফেলতে বলা হলো। ক্যাবিনেটের একটা মিটিং এর পরে, ক্যাবিনেট উপদেষ্টা পরিষদের মিটিং এর পরে এই প্রশ্ন সাংবাদিকরা করার পরে তারা অস্বীকার করেছিলেন, কিন্তু বাস্তবতা এই কাজটি করা হয়েছে। মহামান্য রাষ্ট্রপতির ছবি সরিয়ে ফেলার ঘটনায় তিনি নিজে হতবাক, স্তম্ভিত এবং বিস্মিত হয়েছেন। রাষ্ট্রপতি হিসাবে নয়, দেশের একজন সচেতন নাগরিক এবং বীর মুক্তিযোদ্ধা হিসাবে তিনি অপমানিত হয়েছেন, একথা উল্লেখ করেছেন। প্রতিযোগিতামূলকভাবে মানে কে কার আগে ছবিটা নামাবে, এই নগ্ন নোংরামিটি এই সরকার করিয়েছে, অথচ তারা অস্বীকার করছে। মহামান্য রাষ্ট্রপতির এই চিঠিটি তার সাক্ষ্য বহন করে। কতটা নিচে নামতে পারে, কতটা হীনমন্যতা এই সরকারের, তার পরিচয় মিলেছে মহামান্য রাষ্ট্রপতির এই অপমানিত হওয়া, বিস্মিত হওয়া, হতবাক হওয়া, অপদস্থ হওয়া এবং তার বুকের আর্তনাদ থেকে। ওনারা ভুলে গেছেন সংবিধানে কোনো সুযোগ না থাকা সত্ত্বেও মহামান্য রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের রেফারেন্সের পরে তিনি তাদেরকে সংবিধান বহির্ভূতভাবে নিয়োগ করেছেন প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টা। যিনি নিয়োগ করেন তিনি কিন্তু নিয়োগ বাতিলও করতে পারেন। কলমের এক খোঁচায় এই নিয়োগ বাতিল হওয়া সম্ভব, কারণ এই নিয়োগ রাষ্ট্রপতির প্রেরোগেটিভ। তার সর্বোচ্চ ক্ষমতার দ্বারা তিনি করেছেন সংবিধানে না থাকা সত্ত্বেও। তিনি যদি সংবিধানের বিধিবিধানের আলোকে, কারণ সংবিধানের সংরক্ষক কিন্তু মহামান্য রাষ্ট্রপতি, তিনি যদি একটি চিঠি, এতটুকু না 4 লাইনের চিঠি ইস্যু করে দেন যে আমি যে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলাম, আমি যে নিয়োগ করেছিলাম, সেই নিয়োগ আমি বাতিল করে দিলাম। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি জনগণের ভোটে আসেন নাই। এই মহামান্য রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহাবুদ্দিন আপনাকে দয়া করে নিয়োগ করেছেন। তার দয়ায় বসে আপনি আজকে তাকে অপমানিত করছেন, তার ছবি সরিয়ে দিতে চাচ্ছেন, সুকৌশলে নিজে তাকে অপমান করছেন। বিদেশ সফরের পরে দীর্ঘ রেওয়াজ এবং বিধান অনুসারে রাষ্ট্রপতিকে অবহিত করা, সে বিষয়টি আপনি করেন না। রাষ্ট্রপতি যাতে ঈদের জামাত পড়তে জাতীয় ঈদগাহ ময়দানে যেতে না পারে সেজন্য ষড়যন্ত্র করেন। রাষ্ট্রপতির বঙ্গভবনের অনুষ্ঠানে যাতে কেউ না যায় সেজন্য আপনি ব্যবস্থা নেন। আপনাকে অপসারণকৃত 1 মিনিট না 10 সেকেন্ডের বিষয়ে রাষ্ট্রপতির একটি স্বাক্ষরই যথেষ্ট। জনাব মোহাম্মদ তৌহিদ হোসেন, আপনার কর্তৃপক্ষের নির্দেশ আপনার দপ্তর থেকে প্রতিপালিত হয়েছে। আপনি কি জানেন কোনো অন্যায় নির্দেশ প্রতিপালন করতে আপনি বাধ্য নন? আপনি কি জানেন আপনার নিয়োগটি মহামান্য রাষ্ট্রপতির দয়ায়, আপনার কোনো আইনগত ভিত্তি নাই, এটা কি জানেন? আপনার নিয়োগকর্তা মহামান্য রাষ্ট্রপতি এবং আপনাদের এই কথিত সরকারের প্রধান উপদেষ্টা, তিনিও মহামান্য রাষ্ট্রপতির দয়ায় নিয়োগ পেয়েছেন। আপনি কি জানেন সংবিধান সর্বোচ্চ আইন, সংবিধান অনুসারে অন্তর্বর্তীকালীন সরকার নামে কোনো সরকার নাই, কোথাও প্রধান উপদেষ্টা বা উপদেষ্টা নামক কোনো পদ নেই? জানেন কিনা? আশা করি জেনে থাকার কথা। না জানলে বাংলাদেশের সংবিধানটা পড়বেন। এখনো শেখ হাসিনা আইন অনুসারে প্রধানমন্ত্রী। যে সংসদ ভেঙে দেওয়া হয়েছে, ভাঙার প্রক্রিয়া বৈধ ছিল না। সংসদ নেত্রীর লিখিত অনুরোধ ছাড়া সরকার বা রাষ্ট্রপতি সংসদ ভাঙতে পারেন না। প্রধানমন্ত্রীর পদত্যাগ ছাড়া সরকারের কোন নির্বাহী প্রধানের নিয়োগ হতে পারে না। সম্পূর্ণরূপে বেআইনি, সংবিধান পরিপন্থীভাবে আপনাদের অবস্থান। এই সংবিধান পরিপন্থী অবস্থান রাষ্ট্রদ্রোহিতার অপরাধ। মহামান্য রাষ্ট্রপতি হচ্ছেন একমাত্র বৈধ সাংবিধানিক রাষ্ট্রপ্রধান। মনে রাখবেন, তাকে অপমান করে, অপদস্থ করে তাড়াবার চেষ্টা করে লাভ হবে না। আপনাদের আদর্শিক পূর্বসূরীরা অর্থাৎ পাকিস্তানিরা এই মহামান্য রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহাবুদ্দিনরা যুদ্ধ করে তাদের পরাজিত করে নাকে খত দিয়ে
ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানি সেনারা তাদের অক্সিলারি ফোর্স অর্থাৎ রাজাকার আল বদর আল শামস তারাও সারেন্ডার করেছিল। তাদের পরাজিত করাদের একজন কিন্তু মোহাম্মদ শাহাবুদ্দিন, এবং তিনি ক্যান্টনমেন্টের ভিতর থেকে আসা বা আপনাদের মতো ভোট ছাড়া ক্ষমতায় আসা ব্যক্তি নন, সাংবিধানিক উপায়ে নির্বাচিত তিনি রাষ্ট্রপতি। এই অপমানের বদলা আপনাদের অবশ্যই পেতে হবে। আর আমরা প্রত্যাশা করব রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু, এ জাতি আপনাকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছে, কারণ জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধারা। আর জাতি রাষ্ট্রের সর্বোচ্চ পদ রাষ্ট্রপতি পদে আপনাকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা নির্বাচিত করেছি। আপনার কম্পিত হওয়ার কারণ নাই, আপনার স্তম্ভিত হওয়ার কারণ নাই। প্রয়োজন হলে আপনি সাংবিধানিক ক্ষমতা চর্চা করবেন, প্রয়োজনে এদেরকে বিদায় দেবেন। সে সময় বোধহয় আপনাকে আমন্ত্রণ জানাচ্ছে মহামান্য রাষ্ট্রপতি। মুক্তিযুদ্ধের বীর সেনানী আপনি, দেশমাতৃকার শত্রুমুক্ত করা, পরাধীনতার শৃঙ্খল ভেঙে ফেলা যার কাজ, তিনি পরাভব মানবেন না, সেটাই আমাদের প্রত্যাশা।